সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন এই সুন্দর ঘরটা কার জন্য হবে, তখন বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শোনো, মান আতানাল কালাবা মান আনানাল কালামা, যারা কথায় সুমিষ্টিভাষী হয়, যাদের মুখ দিয়ে অন্য কেউ আঘাত পায় না, যাদের মুখের মাধ্যমে অপর লোকেরা কষ্ট ভোগ করে না, অর্থাৎ হুদাও কাউকে কেউ মুখ দিয়ে গালিগালাজ করে না, অনর্থক কোনো কথাবার্তা বলে না, এই সমস্ত ব্যক্তিরা এই সুন্দর ঘরটা পাবে। সম্মানিত উপস্থিতি, এরপর তিনি বললেন, ওয়া আতআমাত তাআমা, জেনে রাখো এই সুন্দর ঘরটা তারাই পাবে যারা গরিব দুঃখী দুস্থ যারা রয়েছে, অসহায়কে খাদ্য প্রদান করবে, টাকা পয়সা দান করবে। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর ঝকঝকে টকটকে এই ঘরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নির্মাণ করেছেন। সম্মানিত উপস্থিতি, মানানাল কালামা ওয়া আতামাত তাআমা ওয়া আদামাস সিয়ামা, যারা আপনার রমজানের সাথে সাথে আরো অন্যান্য দিন যারা কি করেন, সিয়াম পালন করে থাকেন। আমরা কি করি, শুধু রমজান মাসে 1 মাস ধরে সিয়াম পালন করি, আর বছরের অন্য কোনো দিনগুলি চলে যাচ্ছে, এগুলো দিনে আমরা কখনো কি করি না, সিয়াম পালন করি না। যদিও বা মাঝে মধ্যে আপনাদের কি করতে হবে, সিয়াম পালন করতে হবে। বৃহস্পতিবার সোমবার আপনারা কি করেন, সিয়াম পালন করতে অভ্যস্ত হন। এরপরে চাঁদ দেখে আপনারা 13, 14, 15 তারিখে সিয়াম পালন করার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সুন্দর ঝকঝকে টকটকে ঘরটা ওই ব্যক্তি পাবে যারা আপনার নফল সিয়ামে অভ্যস্ত রয়েছে, নফল সিয়াম পালন করে যারা, ওই সুন্দর ঘরটাতে যাবে তারা। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যারা মানুষ ঘুমিয়ে থাকে, যখন সকল মানুষ ঘুমিয়ে যায়, মানে রাত যখন গভীর হয়ে যায়, এই সময় যারা সালাত আদায় করবে, এই সময় যারা নফল সালাতে দাঁড়িয়ে যাবে, যারা এই সময় সালাতে অভ্যস্ত হবে, ওই সমস্ত ব্যক্তিরা এত কষ্ট করে আপনার সালাত আদায় করবেন, এই আপনার শীতের রজনীতে আপনাকে আল্লাহ তাআলা এমনিতে ফিরাবেন না, আপনাকে জান্নাতে পার্সোনাল সেই ঘরটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকার ব্যবস্থা করে দিবেন। তাহলে এই হাদিসের মধ্যে 4টা গুণের কথা বললেন। 4টা গুণে আপনি যদি গুণান্বিত হতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যেই ঘরটা তৈরি করে রেখেছেন, যেই ঘরটার বাহির থেকে ভিতরে, ভিতর থেকে বাহিরে দেখতে পাওয়া যায়, যেই ঘরগুলির গাঁথুনি হবে ইটগুলি হবে আপনার সোনার রূপা দিয়ে তৈরি, এই ধরনের ঘরে আপনি কি করতে পারবেন, যেতে পারবেন, থাকার সুযোগ পাবেন। আমরা দেখি ভিআইপি মানুষ আসলে আমরা যেই ঘর বাড়িতে থাকি ওটার জন্য আলাদা আর একটা, ওটাকে কি বলা হয়, গেস্ট রুম, যে আমরা গেস্টের জন্য আলাদা একটা কক্ষ সাজিয়ে রাখি, যাতে করে যারা আপনার ভিআইপি পারসন বা খুব দামি যাদেরকে আমরা মনে করি তাদেরকে ওই জায়গাতে রাখতে পারি। তো আল্লাহর যদি আপনি ভিআইপি পারসন বান্দা হতে পারেন, আসলে মনোনীত বান্দা হতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। পাশাপাশি জান্নাতে আরেকটা আলাদা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য কি করবেন, বরাদ্দ করবেন। যেমন ফিরআউনের স্ত্রী, তিনি বলছিলেন, ইযা ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, আল্লাহ তুমি আমার জন্য তোমার জান্নাতে, তোমার নিকটে একটা আলাদা বাড়ি তুমি আমার জন্য নির্মাণ করে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহ তুমি কি করো, ফিরআউনের অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো। দেখেন, দুনিয়াতেই ফিরআউনের স্ত্রী, দুনিয়াতেই আসিয়া আল্লাহর কাছে জান্নাতের মধ্যে, জান্নাত সে কি করছে, যেহেতু এখানে একটা দৃঢ়তা তার ভিতরে কাজ করেছে যে আল্লাহ আমার যেই আমল, আল্লাহ আমি আশাবাদী, তো তুমি জান্নাতে তো আমাকে দিবেই, জান্নাতে তো তুমি আমাকে দিবে, কিন্তু জান্নাতের ভিতরে আলাদা একটা ঘর, বাইতান, আর একটা ঘর তুমি আমার জন্য কি করো, নির্মাণ করো। সম্মানিত উপস্থিতি, এটা 4টিখানি কথা নয়, কতখানি আমলের উপরে দৃঢ় থাকতে পারলে, আল্লাহ ভীরু হলে
একজন মহিলা এইভাবে আল্লাহর কাছে বলতে পারে যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে আলাদা একটা ঘর তুমি আমার মধ্যে কি করো, দান করো। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় যে আসলেই জান্নাতের ভিতরেও আলাদা পার্সোনাল থাকার জন্য ঘর পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান আমানা ওয়া আমিলা সালিহান, যারা ঈমান আনবে, আল্লাহকে মেনে নিবে, পরকালকে মেনে নিবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করবে, কোরআনুল কারীমকে বিশ্বাস করবে, পূর্ববর্তী সহিফা বিশ্বাস করবে, নবী রাসূলকে বিশ্বাস করবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, এরা যারা করলো ওয়া আমিলা সালিহান, পাশাপাশি সৎ আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলছেন ফাউলাইকা লাহুম জাযাউদ দু'ফ, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা প্রতিদান, পুরস্কার, তাদের জন্য গিফট আল্লাহ তাআলা ডবল করে দিবেন, বেশি করে দিবেন, বিমা আমিলু, কেননা তারা দুনিয়াতে অনেক কষ্ট করে আল্লাহ রাসূলের কাজ করেছে, আল্লাহর সেই হুকুম আহকামগুলি পালন করেছে, রাসূলের সুন্নাহ মেনে চলেছে, এই জন্য তাদেরকে ডবল করে বা তাদের প্রতিদানটা বেশি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওহুম ফিল গুরফাত, এই সমস্ত ব্যক্তিরা আবার আলাদা কক্ষে অবস্থান করবে, এই সমস্ত ব্যক্তিরা আবার আলাদা ঘরে নির্মাণ করবে। হুম আমিনুন, এরা কি করবে, নিরাপত্তা থাকবে সেখানে, মানে বিষ্টনীয় দেওয়া থাকবে, এখানে কোনো কেউ তাদেরকে ঝামেলা করবে না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতটা দিবেন, এখানে আর কেউ প্রবেশ করতে পারবে না, কেউ তাকে ডিস্টার্ব করবে, তার কেউ আপনার সুখ শান্তি কি করবে, নষ্ট করে দিবে, এরকম কেউ থাকবে না, যে তাদেরকে নিরাপদে সেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। সম্মানিত বোধ, যেমন খাদিজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে খাদিজা যখন তোমার নিকটে আসবে তখন আপনি তাকে বলে দিবেন যে ফাকরা আলাইহাস সালাম মিন রাব্বিহা, তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম জানানো হয়েছে। এরপরে আমি জিবরাইলও তাকে সালাম দিলাম। এই কথা বলার পরে বলছে ওয়াবাশশিরহা, তাকে একটা শুভ সংবাদ দিবেন, বাইতান, একটা ঘরের ফিল জান্নাতে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আলাদা একটা ঘর আল্লাহ তাআলা তাকে কি করবেন, দান করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাতের ভিতরে আলাদা আপনার আমলের ভিত্তিতে আপনি কি করতে পারবেন, আলাদা ঘর পাবেন, আপনার জন্য বরাদ্দ থাকবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে উলাইকা লাহুম জাযাউদ দু'ফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তো এইভাবে প্রতিদান দিয়ে থাকবেন, ডবল প্রতিদান দিয়ে থাকবেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিমা সাবারু, কেন তাদেরকে এই জান্নাত দিবেন, ইজুজাউনাল গুরফাতা, তাদেরকে আলাদা একটা কক্ষ দেওয়া হবে, তাদেরকে আল্লাহ আলাদাভাবে জান্নাতে বসবাস করার সুযোগ দেওয়া হবে, পার্সোনাল ঘর দেওয়া হবে, কক্ষ দেওয়া হবে। এইভাবে বলে বলছেন বিমা সাবারু, যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে। আমরা গত জুমায় যে আলোচনা করেছিলাম যে অবশ্যই বিপদে আপদে মুসিবতে যে কোনো সমস্যায় আগে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন, আলাদা ঘর জান্নাতের মধ্যে কি করবেন, দান করবেন। আর তাদেরকে এই ঘরে আহ্বান করা হবে, ইলাক্কাউনা ফিহা, ওই জান্নাতের মধ্যে, ওই আলাদা ঘরটার মধ্যে তাদেরকে অভিবাদন জানানো হবে, সুস্বাগত জানা হবে, তাহিয়াতাও ওয়া সালামা, তাদেরকে কি করা হবে, বলা হবে আসো, শান্তি, ওয়েলকাম, তোমরা এই দিক থেকে আসো, এদিকে আসো, আহলান সাহলান মারহাবা। এইভাবে তাদেরকে কি করা হবে, জান্নাতের আলাদা ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাখবেন বা এইভাবে ডাকবেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আরো অন্য
অন্যান্য আয়াত প্রমাণ করে যে আসলেই মানুষরা যদি আল্লাহ ভীরু হতে পারে, আল্লাহকে রাজি খুশি করতে পারে, আল্লাহ ভক্ত হতে পারে, পরকালমুখী হতে পারে, মুত্তাকি হতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুধু একটা কামরা নয়, আল্লাহ তাআলা বহুতল বিশিষ্ট তাদেরকে কি করবেন? থাকার জায়গা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অবশ্যই যে ফাওকা গুরাফুন, ফাওকা গুরাফুন মিন ফাওকিহা গুরাফুন মাবনিয়াতুন, যে অবশ্যই তাদের একটা ঘরের উপরে আরেকটা, একটা ঘরের উপরে আরেকটা, মানে বহুতল ভবন তাদেরকে কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এই বহুতল ভবনের নিচে দিয়ে তাজরি মিন তাহতিহাল আনহার, আর এই বহুতল ভবনের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন নহর কি করবেন? প্রবাহিত করবেন। সম্মানিত উপস্থিতি, এটা হলো ওয়াদাল্লাহ, এটা হলো আল্লাহর ওয়াদা যে অবশ্যই যারা এইভাবে মুমিন মুত্তাকি হিসাবে পরহেজগারিতা নিয়ে তারা কি করবে? মৃত্যুবরণ করবে, আল্লাহর মুখী হয়ে থাকবে, পরকালমুখী হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবে জান্নাতে আলাদাভাবে তাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আলাদা আলাদাভাবে কি করবেন? ঘর দান করবেন। সম্মানিত উপস্থিতি, দেখেন জান্নাতে যেই বাড়ি, যেই ঘরগুলি নির্মাণ হয়ে থাকে, জান্নাতের যেই বাড়িটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য বরাদ্দ রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আলাদা যেই ঘরটা তৈরি করবেন, এটা কি দিয়ে তৈরি হবে সেটাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আল্লাহর নবী বলেন, শোনো, লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন, একটা আর একটা ইট যে গাঁথনি করা হয়, তো এই একটা ইট হবে রূপার আর একটা ইট হবে স্বর্ণের। তাহলে একটা রূপার ইট, একটা স্বর্ণের ইট, এরপরে একটা রূপার ইট আর একটা স্বর্ণের ইট, এইভাবে দিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু ইট দিয়ে তো আর গাঁথনি হয় না, এর কি করা লাগে? আরো কিছু মেডিসিন লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিলাতুহা, এর যে সিমেন্ট, এই যে গাঁথনির জন্য যে সিমেন্টের প্রয়োজন হয়, এই সিমেন্ট হবে আল মিসকিল আযকার। আল্লাহর নবী বলছেন এই ইটের মধ্যে গাঁথনি দেওয়ার জন্য যেই সিমেন্ট ব্যবহার করা হবে, এইটা হলো মিসকে আম্বার, অতীব সুগন্ধি, কস্তুরী, যেটা একদিন বলা আছে যে মিস্ক শুধু বলি যে আপনার সুগন্ধি, এই সুগন্ধি কতটুকু? আসলে এটা মৃগ নাভি, অর্থাৎ হরিণের এক ধরনের বন্য হরিণের ভিতরে নাভিতে এক ধরনের কস্তুরী জন্ম হয়, অর্থাৎ আপনার এই সুগন্ধির সৃষ্টি হয়। ওইটা সামান্য আমরা শুনেছি রাজা বাদশারা কি করে? হরিণ শিকার করতে যায়। আচ্ছা, তাদের কোন ঠেকায় পড়েছে? তাদের তো অনেক টাকা পয়সা, তো হরিণ তো সাধারণ কিনে নিয়ে এসে বাড়িতে রাখতে পারতো বা হরিণ জবাই করতে পারতো, সেটা ভিন্ন কথা। কিন্তু তারা সব হরিণ শিকার করা যেত না, যেগুলো হরিণে ওই ধরনের কস্তুরী হতো, সুগন্ধি সৃষ্টি হতো, ওইগুলো হরিণ কি করতো? আপনার শিকার করার জন্য বের হতো রাজা বাদশারা। তার মানে ওই মৃগ নাভিতে যেই আপনার সুগন্ধি তৈরি হয়, ওইটাতে হালকা একটু যদি হাতে ঘষা দেওয়া যায়, শুধু এইখানে একটু ঘষা দিলে শুধু আপনার এই মসজিদ নয়, গোটা জমচরা এলাকা সুগন্ধে ভরে যাবে। এইরকম এই ধরনের সুগন্ধির মাধ্যমে সিমেন্ট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? জান্নাতের ঘর নির্মাণ করবেন একটার পর একটা ইট দিয়ে। একটা ইট কিসের হবে? রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে স্বর্ণের। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, এখানে যে পাথরের ব্যবহার হবে, এই পাথরগুলি সাধারণ পাথর নয়, ওই ডালিয়া ব্রিজের পাথর নয়, আপনার বুড়িমারির পাথর নয়। এই পাথর দিয়ে জান্নাতের ঘর বাড়ি হবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল ইয়াকুত ওয়াল মারজান, এগুলো হবে লুলু ওয়াল ইয়াকুত, এগুলো হবে কি? আপনার অনেক লুলু, অনেক দামি ইয়াকুত নামক পাথর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ঢালাইয়ের কাজ করবেন। সম্মানিত উপস্থিতি, আর ওয়া তুরবাতুহা, আর মেজেটা হবে জাফরান।
আর মেঝেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন জাফরান দিয়ে। এইভাবে ঘর কিভাবে বানাবেন এইটাও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে জান্নাতে যে পার্সোনাল ঘরগুলি হবে, জান্নাতের যেই গিটের গাঁথুনি হবে, এর যে সিমেন্ট সুরকি যা আছে, এগুলোর ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এগুলো শুনে শুধু বসে থাকবেন আর আপনারা দুনিয়াদারি করবেন, তাহলেই কিন্তু এগুলো পাওয়া যাবে? তাহলে কিন্তু এগুলো পাওয়া যাবে না। দেখেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে লাগুরাফান, নিশ্চয়ই জান্নাতে আবার পার্সোনাল ঘর থাকবে মানুষের জন্য। মানুষ পার্সোনাল ঘর পাবে, এ কথা তাদের আমল অনুপাতে। দেখেন, এই হাদিস এখানে রেখে আরেকটা বলি। আল্লাহর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালতুল জান্নাতা, আমাকে ওই যে মেরাজে আমাকে জান্নাতে যখন নিয়ে যাওয়া হলো, আমি জান্নাতে প্রবেশ করলাম। ফাইদা আনা বিকাসরিন মিন যাহাব, একটা স্বর্ণের অলংকার দ্বারা তৈরি একটা বাড়ির পাশে আমি উঠলাম, দেখলাম যে একটা স্বর্ণ দিয়ে তৈরি করা বাড়ি রয়েছে। এই বাড়িটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। হওয়ার পরে আমি আমার সাথী জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, লেমান হায়াদাল কাসার, এই যে সুন্দর তৈরি করা এত ঝকঝকে বাড়িটা কার জন্য তৈরি করা আছে? তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শাবিন মিন কুরাইশিন, এই বাড়িটা তৈরি করা আছে কুরাইশি একজন যুবকের জন্য, কুরাইশের একজন ব্যক্তির জন্য এই বাড়িটা তৈরি করা আছে। আল্লাহ রাসূলের জিজ্ঞাসার গতি এটা প্রমাণ করে যে তিনি হয়তো তাৎক্ষণিক মনে করছিলেন যে আমিও তো কুরাইশেরই একজন, তাহলে মনে হয় এই সুন্দর বাড়িটা আল্লাহ আমার জন্য তৈরি করে রেখেছেন। তাই তিনি জিজ্ঞাসা করছিলেন যে একটু খোলামেলা করা যাক না, সন্দেহের ভিতরে থেকে লাভ কি, একটু খোলামেলা হলে ভালো হয়। তো বলছেন যে আসলেই ওই কুরাইশি যুবকটা কে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হুয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আপনি আজকে যেই সুন্দর ঝকঝকে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা অন্য কোনো ব্যক্তির নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের জন্য পার্সোনাল গিফট হিসাবে তৈরি করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় পার্সোনাল কিছু ঘর বাড়ি মানুষ সেই দিন পাবে যদি আমল ঠিক হয়, যদি মানুষ আমল করে যেতে পারে। আমরা যদি আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। জান্নাতে পার্সোনাল কিছু ঘর আপনার আমার জন্য নির্ধারণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে হাদিসটি তা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতে লাগুরাফান, নিশ্চয়ই জান্নাতে আলাদা আলাদা কিছু ঘর থাকবে। এই ঘরের বর্ণনা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুরা যুহুরুহা মিন বুতুনিহা, এই ঘরগুলি এত সুন্দর হবে, ঝকঝকে হবে যে এই ঘরের ভিতর থেকে বাইরে যা কিছু আছে সব কিছু দেখতে পাওয়া যাবে। ওয়া যুহুরুহা মিন বুতুনিহা, এরপরে বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে যা কিছু আছে সব লক্ষ্য করা যাবে। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা যায় এই ঘরটা এইভাবে সাজানো। আমরা তো দেখি গাঁথুনি দিলে, বেষ্টনী দিলে আর বাইরের কিছু দেখা যায় না বা দেখার সুযোগ থাকে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ঘরটা নির্মাণ করেছেন বা করবেন, এই ঘরটা যেই ঘরের ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে সবকিছু দেখা যাবে, এই ঘরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিমান হিয়া, এইটা কার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। বোঝা যায় কিছু পার্সোনাল গেস্ট রয়েছে, বোঝা যায় কিছু পার্সোনাল অতিথি থাকবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটা দান করবেন, যেই ঘরের ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে সব কিছু লক্ষ্য করা যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আর কোন কাজগুলি করলে আপনি জান্নাতে আলাদা বাড়ি পাবেন, আলাদা ঘর পাবেন, আলাদা থাকার জন্য গেস্ট রুম পাবেন। এটা আর কোন কোন কাজ করলে, অনেকগুলি কাজের সিরিয়াল দেওয়া যেতে পারে, কিন্তু আমরা আজকের জুমার খুতবায় কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেগুলো করলে আপনারা কি করতে পারবেন,
জান্নাতে আলাদা ঘর আপনাদের জন্য বরাদ্দ নিতে পারবেন। আমরা শুধু দেখি মেম্বার চেয়ারম্যান কি বরাদ্দ দেয়, এই বরাদ্দ আমার আসলো কি আসলো না এইটা আমরা খুব খেয়াল করি, কিন্তু আল্লাহ কিছু বরাদ্দ দিয়ে রেখেছেন পার্সোনাল, যে তোমরা এই এই করো এটা পেয়ে যাবে, কিন্তু আমরা এই বরাদ্দ কেউ গ্রহণ করতে চাই না। সম্মানিত উপস্থিতি, দেখেন জান্নাতে আলাদা ঘর নির্মাণ হবে আপনার জন্য কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইসনাতাই আশারা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, কোন ব্যক্তি যদি দিন রাতের ভিতরে 12 রাকাত নফল সালাত আদায় করে, বা সুন্নাত যদি বলেন সুন্নাত সালাত আদায় করে, 12 রাকাত ফরজ বাদ দিয়ে ফরজের আগে ও পরে 12 রাকাত যদি কেউ আদায় করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়া লাহু বিহিন্না বাইতান ফিল জান্নাহ, এই প্রত্যেক দিনে 12 রাকাত করে আদায়ের জন্য শুধু একটা ঘর নয়, প্রত্যেক 12র জন্য আল্লাহ তাআলা এক একটা করে ঘর নির্মাণ করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা আবার কখন কখন কোন সময় পড়বেন এটারও ব্যাখ্যা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ক্বাবলা যুহরে, যহরের ফরজ আদায়ের পূর্বে 4 রাকাত আদায় করবেন, ওয়া রাকাতাইনে বাদাহা, যহরের ফরজ আদায়ের পরে 2 রাকাত আদায় করবেন। তাহলে জহরে হলো 6 রাকাত, জহরে কত রাকাত? 6 রাকাত। ফরজের আগে 4, ফরজের পরে 2, এই হলো 4 আর 2 এ 6 রাকাত, এই হলো জহরে। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়া রাকাতাইনে বাদাল মাগরিবে, আর মাগরিবের পরে আবার 2 রাকাত আদায় করবেন। মাগরিবের পরে ফরজ হয়ে গেলে আগে যেটা সেটা নফলিয়াত, সেটা ভিন্ন কথা, ওটা হিসাবের বাইরে, ওটা পারলে আপনি ওটা কি করবেন, ওটা পড়লে আলাদা নাকি আছে, কিন্তু মাগরিবের পরে আপনি কি করবেন? 2 রাকাত সালাত আদায় করবেন। এরপরে ওয়া রাকাতাই বাদাল ইশায়ে, এশার পরে আবার 2 রাকাত নফল আপনি কি করবেন? সুন্নাত বা নফল আদায় করবেন। এরপরে ওয়া রাকাতাইনে কাবলাল ফাজরে, ফজরের পূর্বে 2 রাকাত, এই হলো সব মিলে 12 রাকাত, অর্থাৎ জহরেই 6, মাগরিবের পরে 2, এশার পরে 2, আর ফজরের পূর্বে 2, এই হলো 12 রাকাত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দিন রাতে এই 12 রাকাত সুন্নাত বা নফল সালাত আদায় করে, তাহলে এই 12 রাকাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। এখন আপনি প্রতিদিন পড়বেন, প্রতিদিন একটা করে ঘরের মালিক হবেন, প্রতিদিন 12 রাকাত পড়বেন, প্রতিদিন আপনার জন্য একটা করে ঘর হবে। এখন যদি আপনার মাথায় ধরে যে কি হলো, যে প্রতিদিন যদি আমি একটা করে ঘর এর অধিকারী হয়ে যাই, তাহলে জান্নাতে কি জায়গা আটবে? এইরকম যদি মাথায় আসে, তাহলে শুনেন, সর্বশেষ জাহান্নাম খেটে খুঁটে যে জান্নাতে চলে যাবে, ওই লোকটা যে জান্নাতটা অর্জন করবে, তার দৃষ্টিসীমার বাইরে, মানে গোটা পৃথিবীর 10 গুণ বড় হবে এক একটা, যেটা জাহান্নাম খেটে তারপরে জান্নাতে যাবে। মানে তাকে কোনো রকম একটা জান্নাত দেওয়া হবে। এই ব্যক্তি যদি এই জান্নাত পায়, তাহলে আপনার মাথায় এই প্রশ্ন আসলে হবে না যে আমি যদি প্রতিদিন 12 রাকাত পড়ি আর প্রতিদিন আমার জন্য আলাদা একটা একটা ঘর হবে, তাহলে জান্নাতে কি জায়গা আটবে? এই চিন্তাধারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা যে কি করে রেখেছেন, এইটা আপনার আমার মাথায় ধরবে না। এই কথা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবে বাশার, আমি আমার সৎ বান্দাদের জন্য যা প্রস্তুত করে রেখেছি, এটা কোনো কান কখনো শুনে নাই আমি তাদেরকে কি দিতে পারি, কখনো কোনো চক্ষু এই ধরনের দৃশ্য দেখতে পারে না যেটা আমি তাদেরকে দান করব। আল্লাহর নবী বলছেন, মানুষের কোনো অন্তরেই এটা পরিকল্পনারও বাইরে,
আপনি পরিকল্পনা করবেন, চিন্তা করবেন এই চিন্তার বাইরে। অর্থাৎ আমরা যেটা বলছি আল্লাহ রাসূল শুধু একটু এদিকে আপনাদেরকে ধাবমান হওয়ার জন্য বলছেন, নমুনা স্বরূপ বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেছেন হাদিসে কুদসির ভিতরে যে আসলে জান্নাতের ব্যাপার স্যাপারটা, জান্নাতের বৈশিষ্ট্যটা এটা এমন মানুষ এটা কল্পনাও করতে পারবে না, কল্পনারও বেশি বেশি অনেক বেশি থাকবে। অতএব আপনাকে এই চিন্তা করা কখনোই ঠিক হবে না। বলছিলাম তাহলে প্রত্যেক 12 রাকাতের জন্য একটা করে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা কক্ষ, একটা গেস্ট রুম আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, দান করবেন। আমরা অনেক সময় কি করি না, এই নফলগুলি আদায় করার চেষ্টা করি না, এই সুন্নাতগুলি আদায় করার চেষ্টা করি না। এখানে একটা গেট্টো আছে, মানে প্যাচ আছে, সেই প্যাচটা একটু খুলে দেই। সে প্যাচটা কি, অনেকে বলছে যে নফল আর সুন্নাত এগুলো আলাদা আলাদা বিষয়। আসলে না, যাহা নফল তাহাই সুন্নাত, যাহা সুন্নাত তাহাই নফল। এটা খেয়াল রাখতে হবে। অনেকে আবার হিসাব করে আগে হলো সুন্নাত যেটা ফরজের আগে পড়া হয়, এটা হলো সুন্নাত ফরজের যেটা পরে পড়া হয়, এটা হলো নফল। সম্মানিত উপস্থিতি, এই চিন্তা করলে হবে না। ফরজ সালাত বাদ দিয়ে আর যত সালাত রয়েছে, ফরজ নামাজ বাদ দিয়ে আর যত নামাজ রয়েছে সবগুলিকেই হাদিসের ভাষায় নফল বলা হয়। হাদিসের ভাষায় কি বলা হয়, নফল বলা হয়। এরপরে সুন্নাতুন মুআক্কাদা, অর্থাৎ যেটাকে আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না, যেটা পড়তে নেই, এগুলোকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়। মানে ইত্যাদিভাবে আপনার বিভিন্নভাবে এগুলোকে জোর দেওয়া হয়েছে, তাকিদ করা হয়েছে। যাই হোক, বলছিলাম তাহলে 12 রাকাতের বিনিময়ে আপনি কি পাবেন, জান্নাতে একটা কি পাবেন, আলাদা একটা ঘর পাবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নির্মাণ করে রেখেছেন। এরপরে আসেন আরেকটা আমল করেন, তাহলে তার জন্য কি পাবেন, আলাদা একটা করে ঘর আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ দিবেন। সেটা কোন কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা মসজিদান, কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, মসজিদ তৈরি করে, কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, মসজিদ বানানোর জন্য আপনার সহযোগিতা করে মসজিদ তৈরি করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে আরেকটা বাড়ি নির্মাণ করবেন। এখন জমচরাবাসী তো চিন্তায় পড়ে যাবেন যে আমরা কি প্রত্যেকজন একটা করে মসজিদ তৈরি করব? প্রত্যেককে কি একটা করে মসজিদ তৈরি করতে পারবো? সেটা তো ক্ষমতা নেই, বা অনেকের টাকা পয়সা কুলাবে না, প্রত্যেকে একটা মসজিদ তৈরি করতে পারবেন না, তাই না? তো এখন এই যে জান্নাতে ঘর বাড়ি নিতে গেলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি মসজিদ তৈরি করে দিবে, তো ওই ব্যক্তি কি পারবে, একটা জান্নাতে আলাদা ঘর পাবে। আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল বলতে 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 অর্থ সম্পদের দিকে লক্ষ্য করে বলতে, শোনো, কেউ যদি একটা পাখির বাসার সমানও কি করে, একটা কি মসজিদ তৈরি করে, তাহলে অবশ্যই ওইটার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর দিবেন। এটা হাদিস কি দিয়ে বুঝবেন, মূল্যায়ন কি দিয়ে করবেন? আপনি এখন কি কলা পাতা দিয়ে বা অন্য খড়কুটা দিয়ে একটা আপনি কি বাবুই পাখির বাসা বানাবেন? এইভাবে কি রেখে দিবেন মসজিদ হিসাবে? না, তার মানে এই সামান্যটুকু সহযোগিতা যদি মসজিদ নির্মাণ কাজে আপনি দিতে পারেন, ওই সহযোগিতার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন, একটা জান্নাতে ঘর দিবেন। একটা ইট কিনেও দেও, কেউ যদি একটা ইট বর্তমান 12 থেকে 13 টাকা হতে পারে, একটা ইট যদি কেউ কি করে মসজিদে কিনে দেয়, তাহলে ওই এক ইটের বিনিময়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে একটা ঘর দান করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় মসজিদ নির্মাণ করলে, মসজিদ করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, জান্নাতে পার্সোনাল একটা ঘর তাকে কি করবেন, দান করবেন। এরপরে আসেন আরো আমল রয়েছে, যেই আমলের বিনিময়ে আপনি জান্নাতে আলাদাভাবে আল্লাহর কাছে একটা পার্সোনাল ঘর নিতে পারবেন, আপনার বরাদ্দ নিতে পারবেন। আমরা শুধু চিন্তা করি যে জমচরা একটা বাড়ি আছে, অতএব এখন রংপুর শহরে মোটামুটি একটা ওই জায়গাটা বাড়ি করতে হবে। রংপুর শহরে একটা বাড়ি হয়ে গেল, ঢাকা রাজধানীর ভিতরে একটা গুলশান মোড়ে বা হাবে যাবে এখানে একটা ফ্ল্যাট নিতে হবে, এখানে হয়ে গেল। এবার বহির্বিশ্বে আমাকে কি করতে হবে, বাড়ি নিতে হবে। এই চিন্তাধারায় মানুষ ছুটু চলছে, কিন্তু আসলেই জান্নাতে মানুষের সর্বোচ্চ মাকাম হলো জান্নাত। এই জান্নাতে কিভাবে ঘর বাড়ি নির্মাণ করা যায়, এই চিন্তাধারা আমাদের কারো
থাকে না। এই জন্য মূলত আজকের বিষয়টা আমরা এভাবে নিয়েছি যে আসলে আমাদেরকে আমাদের দুনিয়াবি বাড়ির থেকে আরও একটা সুন্দর বাড়ি নিতে হবে জান্নাতে। জান্নাতে কিভাবে আমরা সকলে বাড়ি বানাতে পারি এই চিন্তাধারা নিয়েই আপনাকে আমাকে চলতে হবে। তাহলে আসেন, তাহলে প্রথম জানলাম 12 রাকাত সালাতের বিনিময়ে একটা করে জান্নাতে আলাদা ঘর হবে। এরপরে বললাম যে মসজিদ তৈরি করলে আপনাকে কি করবে, জান্নাতে আল্লাহ তাআলা একটা ঘর দিবেন। এরপরে মসজিদের সহযোগিতা করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আলাদা একটা ঘর দিবেন। এবার আসেন, আমরা যে সলাতে দাঁড়াই, সলাতে দাঁড়ানোর সময় যদি পাটা ফাঁক না করে দাঁড়ায়, যদি একে অপরের কাতার বদ্ধ করে দাঁড়াতে পারি, এ ব্যাপারেও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা কি করবেন, জান্নাতে একটা ঘর দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান বাইনা সফে, কোন ব্যক্তি যদি কাতারে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায়, কেউ যদি কোনো ব্যক্তি যদি সলাতের কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায়, তাহলে রাফাআল্লাহু বিহি দারাজাত, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান মর্যাদা বৃদ্ধি করতে 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 বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন। আর হুজুর দেখেন না ক্যাসেটের ভিতরে হুজুর কি করছে, এটাকে এই হাদিসকে ব্যঙ্গ করেছে। আহলে হাদিস যারা মানে আহলে হাদিস যারা নিজেদেরকে দাবি করে, তারা নাকি পা ফাঁক করে দিয়ে একজন আরেকজনের কাঁধে কি করে, ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, পা ফাঁক করে একজন আরেকজনের পায়ের সঙ্গে পা লাগাতে থাকে। সম্মানিত উপস্থিতি, যদি কেউ এটা অস্বীকারমূলক বলে থাকে, কেউ যদি এটা ব্যঙ্গ করার উদ্দেশ্যে বলে থাকে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মরার আগ দিয়ে হলেও যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এ কথা না বলে মারা যায়, তাহলে চিরস্থায়ী জাহান্নামে যাবে। যাবে। হুজুরকে তওবা করতে হবে। তাই এই হাদিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা কথাকে কেউ যদি অস্বীকার করে দেয়, এটাকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, তাহলে তার ঈমান থাকার কথা নয়। আর যেই হুজুর এইভাবে কি করেছে, জনসম্মুখে মানুষকে নিয়ে এইভাবে তার ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে দেখিয়ে দিয়েছে ব্যঙ্গ করাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে অপমান করা হয়েছে, এতে তার ঈমান থাকার কথা নয়। তাকে আবারও মুসলমান হতে হবে, যা আল্লাহর কাছে তওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান বাইনা সফে, যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ালো, তাহলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, অতএব আপনারা যেই আমল করছেন এই আমল ধরে রাখতে হবে। আপনি যেই আমলের মধ্যে আছেন এই আমল কখনো ছেড়ে দেওয়া যাবে না। আপনি যে পায়ের সঙ্গে পা মিলে দাঁড়াচ্ছেন, এটাই রাসূলের শিক্ষা, এটাই সাহাবীদের শিক্ষা, এটাই সালাফদের শিক্ষা, এটাই জান্নাতে আমল, আর এটাই জান্নাতে ঘর, আলাদা করে ঘর পাওয়ার জন্য একটা আমল। অতএব এই আমল অবশ্যই আপনাদেরকে করতে হবে। আমরা দেখি এখন শিথিল হতে 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 আমাদের আহলে হাদিস ভাইয়েরাও এরাও কি করলো, শিথিলতা দেখালো। তারাও এখন আর পায়ের সঙ্গে পা মিলায় না। অনেক সময় পায়ের সঙ্গে পা না মিলিয়ে দেখা যায় এক হাত আধ হাত বা একটা করে সামান্য কিছু জায়গা ফাঁক রেখে কি করে, দাঁড়ানোর চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, এই আমল অবশ্যই পরিত্যাজ্য। এইভাবে ফাঁক রেখে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। যাই হোক, আমরা এটা অন্য সময় আরো বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব। বলছিলাম জান্নাতে ঘর বাড়ি হবে আপনি যদি এইভাবে আমল করতে পারেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে, আমরা আর একটা শুধু হাদিস দেখাই। এই হাদিসের ভিতরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে পার্সোনাল ঘর হবে যে এটাই বলছেন। দেখেন, উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বে বাইতিন বে রাবাদিল জান্নাহ, জান্নাতের আঙিনায় জান্নাত রয়েছে, জান্নাতের আঙিনায় আমি একটা ওই ব্যক্তিকে ঘর নিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, জিম্মেদারি নিয়েছি যে ওই ব্যক্তিকে অবশ্যই জান্নাতের আঙিনাতে একটা ঘর নিয়ে দিব। সেটা কোন ব্যক্তি? অবশ্যই লিমান তারাকাল মেরা, যে ব্যক্তি তর্ক বিতর্ক পরিত্যাগ করলো, তর্ক করাটাকে পরিত্যাগ করলো, ওয়াইন কানা মুহিক্কান, যদিও সে সত্যের পক্ষে থাকে, যদিও বা সে সত্যের পক্ষে থাকে, এরপরেও তর্ক পরিত্যাগ করে, যে ওই ব্যক্তিকে আমি একটা অবশ্যই জান্নাতের আঙিনায় ঘর নিয়ে দিব আলাদাভাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে উল্লিখিত আমলগুলি যেগুলি আজকে বলা হলো, এগুলোর মাধ্যমে আমরা জান্নাতে আলাদা একটা ঘর পেতে পারি।